আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্যে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা জাল্লা শানহু এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে আমাকে, আপনাকে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সিরাজুম মুনীরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষার প্রচেষ্টাকে কবুল করুন। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বারাকা দান করুন। এটিকে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিন। এই আমরা পড়ছি আমিন। সহজ পদ্ধতিতে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা কোর্সের 11তম ব্যাচের আজকে আমাদের নবম ক্লাস। আমাদের এই নবম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা জাল্লা শানহু সবাইকে বারাকা দান করুন। আজকে আমাদের নবম ক্লাসের আলোচ্য বিষয় 3 আলিফ মাদ ও 4 আলিফ মাদ। যেহেতু গতদিন ক্লাসে আমরা 1 আলিফ মাদ শিখেছি, সেহেতু সঙ্গত কারণেই আমাদের আজকে 3 আলিফ এবং 4 আলিফ মাদ শিখতে হবে। এটার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসের যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে 3 আলিফ মাদ সম্পর্কে, 3 আলিফ মাদের প্রকারসমূহ, 4 আলিফ মাদ বলতে কি বোঝায় সেটার পরিচয় এবং প্রকারসমূহ, এবং আমরা গতদিন ক্লাসে যে 1 আলিফ মাদ শিখেছি আর আজকে যে 3 এবং 4 আলিফ মাদ শিখছি, এই গোটা মাদ কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি বা কোরআন তেলাওয়াতে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটি আমরা শিখব ইনশাআল্লাহ। 3 আলিফ মাদ। আলিফ সম্পর্কে আমরা ব্যাখ্যা করছি না, যেহেতু 1 আলিফ মানে কতটুকু সময় আমরা গত ক্লাসে 1 আলিফ মাদের ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। যদি কারো আলিফ বুঝতে সমস্যা হয় তাহলে আগের ক্লাস রেকর্ডে একটু দেখে নেবেন। তো আগে ছিল 1 আলিফ আগের ক্লাসে, আজকে 3 আলিফ। তো 3 আলিফ মাদ এটা হচ্ছে 2 প্রকার। একটার নাম হচ্ছে মাদ্দে আরেজি আর একটার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে 3 আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে আরেজি, মাদ্দে মুনফাসিল। আমরা আমাদের ক্লাসে বলে থাকি যে আপনি যদি নাম মনে নাও রাখেন কোনো সমস্যা নেই, বিষয়টা কি সেটা আপনাকে বুঝতে হবে, কেন 3 আলিফ টানতে হবে সেটা আপনাকে একটু বুঝতে হবে, ফাইন্ড আউট করা শিখতে হবে। তো আমরা পরিভাষাগুলো ইউজ করব, বাট মনে না রাখতে পারলেও সমস্যা নেই, শুধু বুঝতে হবে যে এখানে 3 আলিফ টান হবে। মাদ্দে আরেজি এটা কাকে বলে? মাদের হরফের পরে অক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে 3 আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে আরেজি বলে। তাহলে আরেকবার আমরা বুঝি, মদের হরফের পরে যদি আমরা অক্ফ করি, তাহলে মদের হরফের পরে অক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন। আপনাদের মনে থাকবে আমরা আমাদের সাকিনের ক্লাসে আমরা অস্থায়ী সাকিন বা আরজি সাকিন একটা পরিভাষা শিখেছিলাম। 7টি চিহ্ন থাকলে আরজি সাকিন দিতে হবে বা অস্থায়ী সাকিন দিতে হবে, সেটা শিখেছিলাম। সাকিনের কত ধরনের রূপ হতে পারে সেগুলো আমরা শিখেছিলাম। তো আমরা আগের ক্লাসে যেগুলো শিখব পরের ক্লাসে সেগুলো কাজে লাগবে। যেমন আমাদের আজকে লেগে যাচ্ছে, দেখেন এই মাদটার নামই হচ্ছে মাদ্দে আরেজি। তো এই মাদের নামই মাদ্দে আরেজি, আর আমরা যে আরজি সাকিন শিখেছি সেটার নামও আরেজি। তো এই আরজি সাকিন আর মাদ্দে আরেজি এটা হবে যদি মদের হরফের পরে আরজি সাকিন হয়, অস্থায়ী সাকিন হয়, তাহলে সেই মদের হরফটাকে
বা মদের হরকতকে ৩ আলিফ টেনে পড়তে হবে। আমরা উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আমরা এখানে দেখেন প্রথম শব্দ লেখা আছে আলিমুন। আলিমুন এক আলিফ মাদ ছিল, যেহেতু জেরের বামে ইয়া সাকিন আসছে, এটা এক আলিফ মাদ ছিল। কিন্তু আমরা যখন এখানে অক্ফ করব, অক্ফ করার জন্য যখন আমরা আরজি সাকিন দিব, অর্থাৎ যখন এরকম হবে, যখন আমরা এই জায়গা সাকিন দিয়ে পড়ব, তখন আমাদের পড়তে হবে এটাকে ৩ আলিফ। এই এক আলিফ মাদটা তখন ৩ আলিফ মাদে কনভার্ট হয়ে যাবে। আমাদের তখন লম্বা টান দিতে হবে, ৩ আলিফ টানতে হবে। আলিম। এরপর উদাহরণটা দেখেন আল কিসাসি, এটা আছে। তো এটা মিলাইয়া পড়ার সময় এরকম পড়তে হবে, কিন্তু যখন আমরা থামবো তখন এখানে সাকিন দিতে হবে, যেহেতু আমরা জানি যে থামার জায়গায় যদি জের হয় তাহলেও সাকিন দিতে হয়। এখানে যেমন ২ পেশ ছিল, এটা হলেও সাকিন হয়, জের থাকলেও সাকিন হয়। তো আমরা এখন একটা সাকিন দিয়ে দিলাম, যেহেতু আমরা অক্ফ করব। আচ্ছা, একটা সাকিন দিয়ে দিলাম, দেখেন। তাহলে এখন আমরা এই স যে এক আলিফ পড়তাম, এটাকে এখন আর এক আলিফ থাকলো না, এটাকে এখন এখানে সাকিন দেওয়ার কারণে এটাকে ৩ আলিফ টানতে হবে। আল কিসাস, এভাবে। এরপরে তাত্তাকুনা, কু এক আলিফ মাদ আছে, কিন্তু আমরা যখন এই নার জায়গা যখন থামবো তখন আমরা সঙ্গত কারণে একটা সাকিন দিয়ে দিব, তখন আমরা এটাকে ৩ আলিফ টেনে পড়ব। তাত্তাকুন। তারপরে আরেকটা উদাহরণ আমরা আলোচনা করছি, বিল মারুফি। রুতে এক আলিফ মাদ আছে, তো এক আলিফ মাদের হরফের পরে যখন আরজি সাকিন দিব, তো আমরা এখন থামবো, থামলে একটা সাকিন দিতে হবে, আমরা একটা সাকিন দিয়ে দিলাম। এখন আমাদেরকে পড়তে হবে বিল মারুফ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক আলিফ মাদের হরফের পরে যদি আমরা আরজি সাকিন দিয়ে পড়ি, তাহলে সেখানে এক আলিফ মাদটা ৩ আলিফ পরিমাণ টানতে হবে। আমি এখানে সাকিন দিয়ে দেখাচ্ছি যে এগুলোতে থামলে আমাদেরকে এরকম সাকিন দিয়ে পড়তে হবে, জাস্ট সেটা বোঝানোর জন্য এই সাকিনগুলো আপনাদের দিয়ে দেখালাম। এটা হচ্ছে মাদ্দে আরেজি। আমরা মাদ্দে মুনফাসিল দেখি, এর পরেরটা। মদের হরফের বাম পাশে, বাম পাশে মানে আপনার বসছেন কোরআন নিয়ে, আপনার যেদিকে বাম হাত থাকে, লেফট হ্যান্ড যেদিকে থাকে সেই দিকে বাম পাশে। তো এই বাম পাশের মধ্যে আমরা যদি আর একটু ব্র্যাকেটে একটা শব্দ লিখে দিয়েছি আমাদের বইতে, যে এটা বুঝলে আর একটু সহজ হয়, যে দ্বিতীয় শব্দের শুরুতে, মানে বাম পাশে আরেকটা শব্দ থাকবে, সেই শব্দের শুরুতে যদি আলিফের সূরাতে হামজা আসে। আলিফের সূরাতে হামজা কেন হয় আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। যখন আলিফে জবর, জের, পেশ, সুকুন এগুলো যখন হয়, তখন আলিফটা হামজা পড়তে হয়। তাহলে আমাদের আগের ক্লাসে শেখাটা আজকের ক্লাসে আমাদের কাজে লাগলো। তাহলে আলিফের সূরাতে হামজা যখন আসবে, তখন আমাদেরকে কি করতে হবে? মদের হরফের বাম পাশে দ্বিতীয় শব্দের শুরুতে আলিফের সূরাতে যখন হামজা আসবে, তখন সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। এটাকে ৩ আলিফ টেনে পড়তে হবে। দেখেন এই মা আগনা, এখানে কিন্তু এক আলিফ মাদ ছিল, এক আলিফ মাদ ছিল, কিন্তু এর পরে যখনই আলিফের সূরাতে এই যে আলিফ আসছে, হামজা আসছে, তখন এটা ৩ আলিফ হয়েছে। তো এটা যদি চিহ্ন নাও দেওয়া থাকে, তবু আপনাকে এই অবস্থা দেখেই বুঝতে হবে, চিহ্ন থাক বা না থাক। আলহামদুলিল্লাহ আমাদের দেশের সব কোরআনেই চিহ্ন দেওয়া থাকে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও যদি চিহ্ন নাও থাকে, আপনি যদি হাতে লেখা আরবি পড়েন, বিশেষ করে আমরা যখন কোরআনের আয়াতগুলো লিখি, তখন তো আমরা কোরআনের আয়াতে কোনো জের জবর হরকত কোনো কিছু ইউজ করি না। তো এরকম যদি কোনো লেখা আপনি পড়েন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা বুঝে নিতে হবে যে এখানে এক আলিফ আছে, তারপরে এই আলিফের সূরাতে হামজা আসছে, তখন এটাকে ৩ আলিফ টানতে হবে। তো এখন আমরা মা আগনা ছিল, যেহেতু আমরা দেখতে পাচ্ছি পরে আলিফের সূরাতে হামজা আসছে, যেন মাকে এখন ৩ আলিফ টানতে হবে। মা
আবলগনা, এভাবে ৩ আলিফ টানতে হবে। ক্বালু আমান্না, ক্বালু, দেখেন লাম ওয়া পেশ লু, ১ আলিফ মাদ ছিল। এখন এটা ৩ আলিফের চিহ্নটা এখানে কেন দেওয়া হলো? দেওয়া হলো এই যে পরে আলিফের সূরাতে হামজা আসছে। এজন্য ক্বালু ১ আলিফ থেকে এটা ৩ আলিফে কনভার্ট হয়ে যাবে। এখন এটাকে ৩ আলিফ পড়তে হবে। ক্বালু আমান্না, তারপরে ইন্নী, ১ আলিফ মাদ ছিল, আলিফের সূরাতে হামজা আসছে পরে, এজন্য ৩ আলিফ হবে। তারপরে যে ইয়া আবাতি, দেখেন ইয়া ১ আলিফ মাদ ছিল। আমরা বলেছিলাম যে ১ আলিফ মাদ সেটা হতে পারে হরকতে অথবা হরফে। এখানে হরকত দেয়া আছে, খাড়া জবর মানে মদের হরকত, ১ আলিফ ছিল। এরপরেই দেখেন এই যে ইয়ার সাথে আলিফ আসছে, তো এখন এটা ৩ আলিফ হয়ে যাবে ইয়াটা। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনারা যখন ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির ঘটনা পড়েন তখন সেখানে ইয়া আবাতি এই শব্দ আছে। তো এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় ১ আলিফ মাদের পরে যখনই দেখবেন একটা আলিফ আছে তখন সেটা ৩ আলিফ টেনে পড়বেন। আর মনে না থাকলেও সমস্যা নেই, কারণ চিহ্ন দেয়া আছে। আমরা তাহলে মদ্দে মুনফাসিল শিখলাম। এরপরে মদ্দে মুনফাসিলের আমরা অনেকগুলো উদাহরণ রেখেছি, কারণ আপনাদের থেকে একটু প্র্যাকটিস করাতে হবে। এটার জন্য আমরা বেশ কিছু উদাহরণ রেখেছি। ইনশাআল্লাহ আমরা শেষের দিকে আপনাদের কাছ থেকে কারো কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে একটা স্লাইড রেখেছি যে জেনে রাখা ভালো। তার মানে হচ্ছে আপনি না জানলেও সমস্যা নেই। আমাদের বইতে আমরা যত যা জেনে রাখা ভালো ইউজ করেছি, সেটা হচ্ছে আপনি যদি বেশি জানতে চান, সুন্দরভাবে আপনার নলেজটাকে যদি একটু গভীর করতে চান, তাহলে এগুলো জানবেন। তবে না জানলেও আপনি পড়তে পারবেন, সমস্যা হবে না। তো কোনটা জেনে রাখা ভালো, চলেন আমরা একটু জেনে আসি যে কোনটা জেনে রাখা ভালো। এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের অন্তর্ভুক্ত আরো একটি মাদ রয়েছে, যাকে মাদ্দে সিলায়ে তওয়িলাহ বলা হয়ে থাকে। ১ আলিফ মাদের মধ্যে আমি একটা পরিভাষা বলেছিলাম মাদ্দে সিলায়ে কাসীরা, আর আজকেরটা হচ্ছে মাদ্দে সিলায়ে তওয়িলাহ। মাদ্দে সিলায়ে কাসীরাতে ১ আলিফ টানতে হয়, আর মাদ্দে সিলায়ে তওয়িলাতে ৩ আলিফ টানতে হয়। সেটা কখন হয়? সেটা হলো হা জমির এর উপর যদি উল্টা পেশ থাকে, অথবা নিচে যদি খাড়া জের থাকে, তারপরে যদি হামজা থাকে, তাহলে ওই জমিরকে মিলিয়ে পড়ার সময় ৩ আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন এখানে দেখেন হার সাথে উল্টা পেশ আছে, হ্যাঁ, হা উল্টা পেশ হু, তারপরে আলিফের সূরাতে একটা হামজা আসছে। ৩টা উদাহরণেই এরকম আছে। তো এখন আমাদেরকে এটা টেনে পড়তে হবে। যেমন আমাদের এখন পড়তে হবে ফালাহু আজরুহ, লাহু আসহাব। তো এখন এই যে আমরা টেনে পড়লাম, এখন এটাকে কেন লিখলাম যে জেনে রাখা ভালো। না জানলে কি হবে? না জানলেও সমস্যা নাই। না জানলেও আপনার অন্তত এই উল্টা পেশ দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে ৩ আলিফ টানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই যে চিহ্ন দেয়া থাকবে, তারপর উল্টা পেশে পরে আলিফ থাকবে, যেকোনো একটা দেখেই আপনি যদি এই মাদ্দে সিলায়ে তাওয়িলাকে যদি আলাদা করে মনে নাও রাখেন, সমস্যা নেই। তবে এটা তাজবিদের একটা পরিভাষা, এটা জানানোর জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর কি। আচ্ছা, আচ্ছা। এখন কি শোনা যায়? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এই স্লাইডটা সম্পর্কে আমরা আরেকটু আলোচনা করি। হ্যাঁ, এরকম যদি কোনো সমস্যা হয় আপনার এরকম একটু জানাবেন ইনশাআল্লাহ। জেনে রাখা ভালো। তো জেনে রাখা ভালো মানে হচ্ছে আমরা আগেই বলেছিলাম
যে আমাদের এই বইতে যত জায়গায় দেখবেন যে জেনে রাখা ভালো আছে, তার মানে এটা ডিপ নলেজের জন্য, আপনি যদি বেশি জানতে চান সেজন্য। আর এটাকে যদি নাও জানেন তবুও আপনি কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারবেন। কেন পারবেন সেটাও আমরা প্রত্যেকটা শেষে ব্যাখ্যা করে দিয়েছি। তো জেনে রাখা ভালোর মধ্যে আমরা লিখেছি যে মদ্দে মুনফাসিল আমরা যেটা স্বাভাবিকভাবে জানি যে মদ্দে আর তিন আলিফ মাদ দুই প্রকার, একটা মদ্দে আরেজি, একটা মদ্দে মুনফাসিল। এটা স্বাভাবিকভাবে সব কিতাবে লেখা থাকে, আমরা এটা পড়ে থাকি। কিন্তু এই মদ্দে মুনফাসিলের অন্তর্ভুক্ত আরো একটি মদ রয়েছে যেটা স্বাভাবিকভাবে আলোচনা করা হয় না। ছোট ছোট যে তাজবিদের কিতাবগুলো, এই কিতাবগুলোতে থাকে না, একটু বড় যে তাজবিদের কিতাবগুলো সেই কিতাবগুলোতে থাকে। তো সেটা হচ্ছে মাদ্দে সিলায় তাওয়িলা, সেটার নাম। তো সেটা কখন হয়? হা জমিরের পরে, মানে যদি কোথাও দেখেন যে শব্দের শেষে এরকম হা আছে, হাতে উল্টা পেশ আছে, অথবা নিচেই খাড়া জের আছে, এবং তারপরে যদি দেখেন আলিফের সূরাতে হামজা আসছে, তাহলে ওই হামজাকে মিলিয়ে পড়ার সময় ৩ আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এটার নাম মাদ্দে সিলায়ে তাওয়িলা। আমরা এটা কেন বলেছি যে এটা না জানলেও চলবে? কারণ হচ্ছে যে এখানে আমরা মনে করেন এই হা সর্বনাম আমাদের মনে থাকলো না, আমি জানি না যে এটা হায় জমির বা কোনো কিছু, আমি মনে করেন জানি না, তবুও তো আমি দেখতে পাচ্ছি যে এখানে উল্টা পেশ আছে, তারপরে আলিফ আছে। তো উল্টা পেশের পরে যে কোনো মাদের পরেই যদি আলিফ থাকে সেখানে আমরা ৩ আলিফ টেনে ফেলবো, কোনো সন্দেহ ছাড়া। চিহ্ন থাক অথবা না থাক, চিহ্ন থাকলে আলহামদুলিল্লাহ, চিহ্ন দেখলে সহজ হচ্ছে বুঝতে। যদি নাও থাকে তবুও যে কোনো মদের পরে যদি আলিফের সূরাতে হামজা থাকে তাহলে ৩ আলিফ টানতে হবে। আমাকে কি শোনা যায় এখন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি উদাহরণটা পড়ে দিয়েছিলাম যে ফালাহু আজরুহু লাহু আসহাব। এরপরে আমরা পড়ি মা লাহু আখলাদাহ। তো এই সব জায়গাতে এটাকে বলে মধ্যে সিলায়ে তবিলা, যদি হায়ে জমিরে উল্টা পেশ বা খাড়া জের থাকে তার নিচেই, তারপরে যদি হামজা আলিফের সূরাতে হামজা আসে, এটার নাম মধ্যে সিলায়ে তবিলা। এটা মধ্যে মুনফাসিলের একটা প্রকার। তবে না জানলেও আপনারা পড়তে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ৪ আলিফ মাদ। ৪ আলিফ মাদ মোট ৫ প্রকার। প্রকার দেখে ভয় পাওয়ার দরকার নেই, আসলে বিষয়টা খুবই সহজ। একটু খেয়াল করবেন, চোখ কান খোলা রাখবেন, দেখবেন আসলে বিষয়টা কঠিন কোনো কিছুই না। আমরা সহজে কিভাবে শিখতে পারি চলেন একটা একটা করে দেখি। যে মাদ্দে ৪ আলিফ মাদ যে ৫ প্রকার, একটার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল, একটা নাম মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, একটা নাম মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, একটা মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, একটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। শুরুতে আমরা যেটা সহজ করব সেটা হচ্ছে নামগুলো বাদ দিয়ে দেন, কোনো নাম মনে রাখার দরকার নাই। যারা মনে রাখতে পারেন তাদের কথা আলাদা, তাদের জন্য ভালো, আপনি মনে রাখতে পারলে, শিখতে পারলে আলহামদুলিল্লাহ। বাট যদি আপনার কাছে মনে হয় নামগুলো কঠিন, আমার মনে রাখতে সমস্যা হবে, নাম মনে রাখার কোনো দরকার নাই। আমরা আপনাদের যে পরীক্ষা নেব, এই পরীক্ষার মধ্যে এগুলোর কোনো নামই আমরা ইউজ করব না, কোনো নামই ব্যবহার করব না। তাহলে একটা কাজ আমাদের কমে গেল। না হলে এই শব্দ মুখস্থ করতে করতে আমরা যদি আপনাদেরকে কালকে ক্লাসে পড়া দিয়ে দিই যে ৪ আলিফ মাদ ৫ প্রকার মুখস্থ করে আসবেন, তো আপনি এইটার মুখস্থ করতে করতে তো আপনার দিন চলে যাবে। এই যে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, এটা বুঝতে বুঝতে আর মদ বোঝা হবে না। তো এই জন্য আমরা সহজ কথা বলি, সেটা হচ্ছে নাম বাদ, দরকার নেই নামের। আমরা জিনিস বুঝতে পারলে হলো, আমাদের পড়া সহি হইলে হলো। এরপরে যখন আমরা জানবো আস্তে আস্তে নামগুলো পরবর্তী সময়ে শেখা যাবে, মুখস্থ করা যাবে। আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন তার আমাদের এর মধ্যে নাম ইউজ করা লাগবে না, যে আমি এখন মধ্যে মুত্তাসিল পড়তেছি, আমি এখন মধ্যে লাজিম কালমি মুসাক্কাল পড়তেছি, এগুলো তো আমাদের বলার দরকার নাই। আমি কোরআন তেলাওয়াতের মধ্যে ৪ আলিফ টানতে পারলে হয়েছে। আচ্ছা, ৪ আলিফ কিভাবে টানবো চলেন, ৫টা মাদ আমরা সহজে একটু শেখার চেষ্টা করি। মদের হরফের পরে একই শব্দে হামজা আসলে ৪ আলিফ টেনে পড়তে হবে, তাকে মদ্দে মুত্তাসিল বলে। দেখেন ৩ আলিফ মদের মধ্যে কিন্তু আমরা বারবার বলেছি আলিফের সূরাতে হামজা, পার্থক্য করে ফেলবেন।
আলিফ মাদের পরে যদি আলিফের সূরাতে হামজা আসে তখন ৩ আলিফ হয়। আর মাদের পরে যদি ডাইরেক্ট হামজা আসে তখন ৪ আলিফ হয়। এটুকু মনে রাখলেই হবে। আমি আবারও বলছি, মাদের হরফের পরে যদি আলিফের সূরাতে হামজা আসে ৩ আলিফ হয়, যদি সরাসরি হামজা আসে ৪ আলিফ হয়। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। আহসানুল হক রিবেল ভাইয়া, শোনেন আমাকে? আহসানুল হক ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। বলেন আমি কি বলছি? আচ্ছা, আচ্ছা। ঠিক। আচ্ছা, কে বলতে পারবেন? একজন হ্যান্ড রাইজ করেন। আমি যেটা বলেছি এটুকু কে জি, বলেন। নাম নাম বলার দরকার নেই। ৩ আলিফ টানতে হয় এটুকু বললেন। হ্যাঁ, হ্যাঁ। আর? হুম, হুম, হুম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটুকু পার্থক্য। চিহ্ন থাক অথবা না থাক। আমি যদি এখানে চিহ্নকে হাইড করে দিই, তাও আপনি পড়তে পারবেন। আপনি দেখবেন যে এখানে ১ আলিফ মাদের পরে হামজা আসছে। শেষ। তাইলেই ৪ আলিফ হবে। মদ্দে মুত্তাসিল আপনার মনে থাক অথবা না থাক। আচ্ছা, তাহলে একটা গেল। মদ্দে মুত্তাসিলে ১ আলিফ মাদের পরে হামজা থাকবে। আমরা ২ নম্বরটায় আসি। মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল। নামটা একটু কঠিন, কঠিন। নামবাদ। এবার আসেন সংজ্ঞা দেখেন। একই শব্দে মদের হরফের পর তাসদিদ যুক্ত হরফ থাকলে ৪ আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল বলে। এখন আপনি নামটাম বাদ দিয়ে শুধু এটুকু মনে রাখেন যে একই শব্দের মধ্যে মদের হরফের পরে তাসদিদ থাকলে, তাসদিদ যুক্ত হরফ টরফ সব বাদ, কোনো কিছুর দরকার নাই। একই শব্দে মদের হরফের পরে তাসদিদ থাকলে, মদের হরফের পরে তাসদিদ থাকলে ৪ আলিফ টান হবে। সাজিদুর রহমান ভাইয়া শুনতে পান আমাকে? সাজিদুর রহমান ভাইয়া শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন কি বলেছি এটা? আচ্ছা, ঠিক। হ্যাঁ, এটা তো এখানে লেখা আছে। কিতাবী সংজ্ঞা না। আমি তাসদিদ যুক্ত শব্দ-টব্দের দরকার নাই। শুধু তাসদিদ মনে রাখবেন। মদের হরফের পরে হ্যাঁ, তাসদিদ আসলে ৪ আলিফ টানতে হবে। আচ্ছা, ২ জনই ভাইয়াদেরকে জিজ্ঞেস করলাম। আপুরা ভাববে যে আমরা কি দোষ করলাম? আমাদেরকে তো জিজ্ঞেস করেন নাই। আচ্ছা, আমরা একজন আপুর কাছে জিজ্ঞেস করি। মরিয়াম ফেরদাউসী আপু, শোনেন আমাকে? মরিয়াম ফেরদাউসী আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন এটা কি বলেছি? তাহলে শুধু তাসদিদযুক্ত হরফ মনে না থাকলেও সমস্যা নেই। মনে রাখবেন মদের হরফের পরে তাসদিদ থাকলে। তাহলে এটা চলে গেল। আমরা এই নাম-টাম বাদ দিলাম। যদি চিহ্ন কোরআনে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলেও আপনারা ৪ আলিফ টেনে পড়বেন। শেষ। এর পরেরটায় যাই। দেখেন আসলে জিনিসগুলো কত সহজ। একই শব্দে মদের হরফের পরে যজমযুক্ত হরফ আসলে ৪ আলিফ টেনে পড়তে হয়। যজম মানে হচ্ছে সাকিন। সাকিন তো আপনারা চেনেন। তাকে মাদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ বলে। এটা পবিত্র কোরআনে এই একটা শব্দই আছে। একটা শব্দই পাইছি, একটা শব্দই লিখেছি। এইজন্য এটা তো কোরআনে আছেই একটা। আপনি খালি আল আন মনে রাখলেই শেষ। এই মাদের আর কোনো ব্যবহার নাই। তাহলে তারপরেও যদি সংজ্ঞা জানতে চান, সংজ্ঞা তাহলে শুধু এটুকু মনে রাখবেন, মদের হরফের পরে যদি সাকিন যুক্ত হরফ আসে। তো এটা কি বললাম আমরা, যে কোরআনুল কারিমে এই একটাই মনে হয় শব্দ আছে। আর যদি আপনারা পান তাহলে আমাকে জানাবেন। তো এই একটাই আপাতত আমরা মুখস্থ করি। দেখেন, এটাকেই আমি এই একই শব্দ ২ ভাবে আরকি লিখেছি। এখানেও যেটা লেখা আছে, এখানেও সেটাই লেখা আছে। তো এটা হচ্ছে আমি এটাকে আরকি, এটা হচ্ছে এই ফরম্যাটে লেখা আছে। আর এটাকে অনেকে হামজা খুঁজে পায় না। এজন্য আমি এটাকে ভেঙে হামজা দিয়ে লিখে দেখিয়েছি। যে আসলে এই যে আলিফটা আছে, কারণ আমরা এখানে লিখেছি যে উম এই যে মদের হরফের পরে এই যে হামজা, এই ফরম্যাটটাও কোনো জায়গাতে এরকম আছে। তো আমরা ২ টা ফরম্যাটই ইউজ করেছি। এটা মেক্সিমাম জায়গায় ব্যবহার করা আছে। এটাও কোনো জায়গায় আছে।
তো বাট শব্দ একই। তো আমরা এজন্য এই যে শব্দটা, এটা হচ্ছে আ আন, আতে ৪ আলিফ টানতে হবে। তো এই একটা ওয়ার্ড শুধু মুখস্থ রাখলেই হবে। আমরা যেমন এটা কেমন করে টানতে হবে, যদি আমরা থামি নুনে, তখন এই পরেরটাও ৩ আলিফ হবে, না থামলে তো ১ আলিফ হবে। প্রথমটাই আলিফেই ৪ আলিফ একটা টান দিতে হবে, কারণ আলিফে খাড়া জবর ছিল, খাড়া জবর হচ্ছে মদের হরকত, তারপরে সাকিন আসছে। তাহলে এটাও শেখার কিছু নাই, একটা শব্দ শুধু আল আন, এটা মনে রাখলেই হবে যে এখানে ৪ আলিফ টান হয়। আর সংজ্ঞা মনে রাখলে হবে, যদি সংজ্ঞা কেউ মনে রাখতে চায়, যে মাদের পরে যদি সাকিন আসে। তো মনে রাখতে দরকার নাই, এই জন্য যে এটা আছেই একটা, ব্যবহার যেহেতু নেই সেহেতু এত টেনশন করার কিছু নাই। ৪ নাম্বার, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। ১ নম্বর হচ্ছে নামবাদ, তাহলে আমার কাজটা সহজ হয়ে গেল। এরপরে কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে, এতক্ষণ আমরা বলেছি যে এক শব্দ, দেখেন এখানে যে কালিমা শব্দটা ব্যবহার করেছি, যারা মাদ্রাসায় পড়েন তারা জানেন কালিমা মানেও শব্দ। তো এই শব্দ বা কালিমা মানে যেটাই শব্দ সেটাই কালিমা, আরবিতে কালিমা বলে, বাংলায় শব্দ বলে। তাহলে এই শব্দ কোনো শব্দ ব্যতীত শুধু হরফের মধ্যে, মদের হরফের পর তাসদিদ আসলে, মদের হরফের পর তাসদিদ আসলে ৪ আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। আচ্ছা, নামটা বাদ দিলাম, এখানে হরফের নাম টেনে পড়তে হবে। এই মদ দুইটাতে হচ্ছে আমাদের একটু কষ্ট হয় স্টুডেন্টদেরকে বুঝাইতে। তো এজন্য আমি এটাকে ভেঙে লিখে দিয়েছি, যে স্বাভাবিকভাবে তো আপনারা আলিফ লাম মিম এরকম থাকলে এরকম দেখেন। তো এটাকে কেন আমরা টানি, কারণটা কি? এই সংজ্ঞার সাথে যদি আমরা মিল করি, যে কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে, মদের হরফের পর তাসদিদ আসলে। আচ্ছা, এখন মদের হরফের পর তাসদিদ এখানে আছে, এই যে দেখেন এটাকে আমি ভেঙে লিখে দিয়েছি, যে এটাকে যদি আমরা ভাঙতাম, আলিফ লিখতে গেলে আপনাদের যখন হরফ শিখাইছিলাম আপনাদের মনে পড়বে যে প্রত্যেকটা হরফ আমি আরবিতে কিভাবে লিখতে হয় বানান করে সেটা দেখিয়েছিলাম। তার মধ্যে আলিফ এরকম ছিল, আলিফ। এরপরে লাম, লাম লিখতে গেলে এরকম ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে মিম, মিম লিখতে গেলে এইভাবে লিখতে হয়। এখন এখানে লামের মিম আর পরে মিম আসছে, আরবিতে দুইটা মিম পাশাপাশি আসলে পরের মিমে তাসদিদ দিয়ে পড়তে হয়। এখন এখানে দেখেন মদের হরফের পর তাসদিদ চলে আসতেছে অটোমেটিক, যেহেতু এই মিমটা এই মিমটার মধ্যে ঢুকে যাচ্ছে, সুতরাং লাতে একটা মাদ হয়ে যাচ্ছে। তো তখন এখানে হরফের নামটা ৪ আলিফ টেনে পড়তে হবে। একই রকম হচ্ছে আলিফ লাম মিম সোয়াদ, এটার মধ্যে তাই। তো এটার যদি এত কিছু, তো আর আমরা ভেঙে জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য একটু ভেঙে দিই, বাট এগুলো মনে না রাখলেও চলবে। যখন দেখবেন শুধু এখানে কোনো হরফের উপর তাসদিদ আছে আর এখানে ৪ আলিফের চিহ্নগুলো তো দেয়াই থাকবে, তখন সেখানেই ৪ আলিফ টেনে পড়বেন। এটা হচ্ছে হরফি মুসাক্কাল। হরফি কেন? কারণ হচ্ছে এখানে শব্দ নেই, এটা হরফের মধ্যে টানতে হয়। হরফের মধ্যে মানে যেটা লাম ছিল সেই লাতে, লামের লাতে যে মাদ আছে সেটাকে ৪ আলিফ টানতে হবে। মিমের মিতে যে মাদ আছে সেই মিটাকে ৪ আলিফ টানতে হবে। এখন আমরা কিভাবে পড়ব? আর আলিফটাকে টানছি না কেন? কারণ দেখেন আলিফের মধ্যে কোনো মাদ নাই, আলিফ লিখতে কোনো মাদ ইউজ করা হয়নি, এজন্য আলিফের মধ্যে কোনো টান নাই। এখন আমরা তাহলে আলিফটাকে শুধু আলিফ পড়বো, লাম আর মিমটাকে টানবো। আলিফ লাম মিম, এভাবে আমরা একটু টেনে পড়ি। সেম এরপরে যে উদাহরণটা আছে এটাও এরকম, আলিফ বাদ দিয়ে বাকি যে হরফগুলো লেখা আছে দেখেন সেই হরফগুলোর মধ্যে মাদ ছিল, তো এজন্য আমরা সেই হরফগুলোকে টেনে পড়ছি। এই যে এখানে, আচ্ছা সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এর পরের মতটা বলছি, তারপরে দেখি আমরা আরো একটু আলোচনা করব। এর পরের মতটা দেখেন ৫ নম্বর, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, এটা ওইটার মতোই, কোনো শব্দ বা কালিমা ব্যতীত।
শুধু হরফের মধ্যে মাদের হরফের পর সাকিন আসলে ৪ আলিফ টেনে পড়তে হয়। মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ তাকে বলে, নামটা বাদ দিয়ে দিই। তাহলে এটাতে আমরা পাইলাম শুধু হরফের মধ্যে মাদের হরফের পর সাকিন আসলে। তো এটার উদাহরণগুলো থাকে পবিত্র কোরআনে এরকম থাকে। একটা হরফ আছে কফ। তো এটা কেন হয় ৪ আলিফ মদ? কারণ হচ্ছে কফটাকে লিখতে গেলে কফের পরে একটা আলিফ দিয়ে লিখতে হয়, তারপরে এই যে সাকিন থাকে। তো এই কারণে কফটা ৪ আলিফ হয়। কফ। এরপরে আলিফ লাম র। আচ্ছা, আমাদের একটু আগে প্রশ্ন করেছিলাম হচ্ছে কোন ভাই যেন প্রশ্ন করে, কে বলছেন? নামটা বলবেন। রফিকুল আমিন ভাইয়া? আমাকে শোনা যায়? না, 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 আপনি না। আপনি না, আগের প্রশ্নটা যিনি করেছিলেন তাকে খুঁজছি। আচ্ছা, আপনার নামটা বলেন। আচ্ছা, এবার আপনার প্রশ্নের অ্যান্সার এখানে আছে। হ্যাঁ, তো ওইখানে আমরা ৪ আলিফ। তো এটার মধ্যে আমরা সঠিক, সঠিক। এখানে লামেরটা আমরা আলোচনা করছিলাম। এই যে মিমটা, মিমে তাসদিদ ছিল। আর লামটা কেন টেনেছি? এই যে লামটা আমরা টেনেছি এই কারণে। মানে ওইটার মধ্যে ২ টাই আছে। তো এখানে যদি সাকিন থাকে তাও ৪ আলিফ হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূল। তাসদিদ থাকলেও ৪ আলিফ। তো এখানে সাকিন আছে। দেখেন এই যে আলিফ, লাম, এই যে লাম লিখতে গেলে লাম আলিফের পরে আলিফ দিয়ে এরপরে মিমে একটা সাকিন দিতে হয়। তারপর র। রতে শুধু একটা মাদ আছে। এরপর আর কোনো সাকিনও নাই, তাসদিদও নাই। এজন্য রটা এক আলিফ। আপনারা, এজন্য আমি মূলত এটাকে ভেঙে, ভেঙে দেখিয়েছি। কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন বা অনেকের থাকে, ডাউট থাকে, যদি এই সংজ্ঞার সাথে তো মিল করা যায় না। স্বাভাবিক পুস্তকগুলোতে তো শুধু এটাই থাকে, এই লাইনটা থাকে। এর পরেরগুলো তেমন একটা থাকে না। তবে তাজবিদের যে বইগুলো অনেক ডিপলি আলোচনা করা হয়, সেই বইগুলো। আমি তো আর এগুলো বানাইনি, এগুলো তো আমাদের সংগ্রহ করা। কোনো না কোনো উস্তাদের বই থেকে সংগ্রহ করেছি। তো এটা আমরা এজন্য আমাদের বইতে এড করেছি যে এভাবে বুঝাইলে একজন মানুষ সহজে বুঝতে পারবে। এরপরে দেখেন আমরা আইন, সিন, কফ এই ৩ টা কোরআনের শুরুতে আছে, কোন সূরার শুরুতে আমরা এখানে টানি। কেন টানি? এই যে ৪ আলিফ মাদের চিহ্নগুলো যদি এখানে নাও থাকতো, শুধু হরফগুলো যদি লেখা থাকতো, আমরা টানতাম। কেন টানতাম? কারণ হচ্ছে দেখেন আইন লিখতে যান, লিখতে গেলে আইন লিখতে গিয়ে দেখেন এখানে সাকিন আছে। সিন লিখতে যান, পরে সাকিন আছে। কফ লিখতে যান, পরে সাকিন আছে। এই জন্য আমরা ৩ টা হরফে টেনে পড়ি। আইন, সিন, কফ। তো এই ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে হরফের মধ্যে যেখানে মদ আছে টানটা সেখানেই হবে। এমন না যে কফ বলে আমি ধরে রাখবো, তা না। আমি টানবো যেখানে মাদটা আছে সেখানে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন ৪ আলিফ মাদে টান হয়। এবার আসেন আমরা ৪ আলিফ মাদটাকে আরেকটু রিভিউ করব। তার আগে এখানে যেই হরফগুলো আমরা দেখলাম, এই হরফগুলো সম্পর্কে আরেকটু জানি। মনে রাখতে হবে, মনে রাখতে হবে মানে মনে রাখতে হবে। মনে রাখাটা ভালো, তাহলে সহজ হয়ে যাবে। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল এবং মদ্দে লাজিম হরফি মুখাফফাফ এর জন্য ৮টি হরফ ব্যবহৃত হয়। তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে যে ২৯টা হরফের মধ্যে ৮টি হরফে আমরা এই জাতীয় ৪ আলিফের মাদ আমরা ইউজ করে থাকি ৮টা হরফের মধ্যে। বাকি হরফগুলো আমাদের দরকারও হয় না, পড়তেও আসে না, লেখাও নাই কোরআনে, সেখানে আমাদের কোনো কাজও নেই। তো এজন্য আমরা একটু বলেছি যদি সম্ভব হয় তাহলে আপনি একটু মনে রাখেন। কারণ হচ্ছে, এই কারণটা আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি। কারণ হচ্ছে এই ৮টা হরফ উচ্চারণ করতে ৩টি হরফের প্রয়োজন হয়। হরফগুলো হলো কাফ। আপনি কাফ বানান করেন ৩টি হরফ লাগবে। মিম বানান করেন ৩টা লাগবে। আইন বানান করেন ৩টা লাগবে। সিন বানান করেন ৩টা হরফ লাগবে। লাম বানান করেন ৩টা হরফ লাগবে। নুন বানান করবেন ৩টা হরফ লাগবে। কফ বানান করবেন ৩টা হরফ লাগবে। সদ বানান করবেন ৩টা হরফ লাগবে। তো এই ৮টা হরফ বানান করতে যেহেতু ৩টা হরফ লাগে, এজন্য মদ্দে লাজিম হরফে মুখাফফাফ অথবা মুসাক্কাল যাই বলেন না কেন আপনারা, এই ৮টা হরফে এই ৪ আলিফের মদ ব্যবহৃত হয়। এই হরফগুলো কোরআনের বিভিন্ন সূরার শুরুতে সুন্দর করে দেয়া আছে। যেমন ইয়াসিন যখন আপনারা পড়েন দেখবেন যে ইয়াতে
খাড়া জবর দেয়া আছে। কিন্তু সিনে ৪ আলিফের মাদের চিহ্ন দেয়া আছে। কেন দেয়া আছে? আজকে ক্লিয়ার হয়ে গেলেন যে সিনে কেন? কারণ সিন উচ্চারণ করতে ৩ টা হরফের দরকার হয়। এজন্য সিনের উপরে ৪ আলিফের চিহ্ন দেয়া থাকে। আপনারা সূরা মারিয়াম পড়বেন কাফ, হা, ইয়া, আইন, সাদ। সেখানে দেখবেন যে মাঝখানে এক ইয়ার মধ্যে সম্ভবত খাড়া জবর দেয়া আছে। বাকিগুলোতে ৪ আলিফ। কেন? কারণ হচ্ছে ইয়া দেখেন এর মধ্যে নাই। কারণ ইয়া উচ্চারণ করতে ২ হরফ লাগে। তো এইজন্য আপনারা আশা করি আজকের পর থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কেন খাড়া জবর দিয়া, এটা কেন ৪ আলিফের চিহ্ন দিয়া। এটা ইনশাআল্লাহ ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ যদি তৌফিক দান করেন। এবার আমরা আরেকটা বলছি যে জেনে রাখা ভালো। কি জেনে রাখা ভালো? চলেন দেখি আরেকটু জানি। একই শব্দে যদি কয়েকটি মাদের কারণ পাওয়া যায়, তখন কোন মাদ ধরা হবে? আপনি এমন একটা শব্দ পড়লেন, যে শব্দে ২-৩ টা নিয়ম আছে মাদের। এখন আপনি প্রশ্ন করবেন যে, "ওস্তাদ, এইখানে আমরা কোন মাদটা আমরা ধরবো, কোন মাদটা ধরে আমরা পড়বো?" এটার অ্যান্সার হচ্ছে যে, একই শব্দে একাধিক মাদের কারণ পাওয়া গেলে যেই মাদটা বেশি শক্তিশালী সেটা ধরা হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, "ওস্তাদ, কোন মাদটা বেশি শক্তিশালী এইটা আমরা কিভাবে বুঝবো?" এজন্য এখানে তালিকাটা আমি দিয়ে দিয়েছি। যে শক্তিশালী মাদের ধারাবাহিকতা হচ্ছে এরকম। ১ম এ হচ্ছে সবথেকে পাওয়ারফুল, সুপার পাওয়ারফুল, এটা হচ্ছে মাদ্দে লাজিম। তো মাদ্দে লাজিমের মধ্যে প্রকার আছে, আমরা সেগুলো উল্লেখ করি নাই। তারপরে আছে মাদ্দে মুত্তাসিল ২ নম্বরে, ৩ নম্বরে হচ্ছে মাদ্দে আরেজি, ৪ নম্বর পাওয়ারফুল হচ্ছে মাদ্দে মুনফাসিল, ৫ নম্বরে হচ্ছে মাদ্দে বদল। এটা আমরা সিরিয়াল করে দিয়েছি। এখন আপনারা বলবেন, "ওস্তাদ, এরকম কি কোথাও আছে?" আমরা একটা উদাহরণ দিয়েছি। দোয়া, হ্যাঁ? এখানে মাদ্দে তাবাই আছে, মাদ্দে মুত্তাসিল আছে, মাদ্দে আরেজি আছে। আমরা যখন দোয়া এখানে হামজাতে যখন সাকিন দিব তখন এখানে মাদ্দে ইয়ে হয়ে যাবে, মাদ্দে আরেজি হয়ে যাবে। আবার যখন আমরা এই হামজা পড়বো, আইনে এক আলিফ আছে তারপরে হামজা আসছে, এটা মধ্যে মুত্তাসিলও হবে। তো এভাবে আবার এখানে মধ্যে তবাইও আছে। তো এই যে সবগুলো মদ এখানে আছে, তো এখন আমরা এখানে কোনটা ধরে পড়ব? এখানে আমরা শুরু থেকে যে বিষয়গুলো আছে আমরা সেটা ইয়ে করে পড়ব, যে এখানে আমরা এই যে তালিকা দিয়েছি মাদ্দে লাজিম, মুত্তাসিল, তারপরে মাদ্দে আরেজি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে বাদল। তো এর আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে, আমরা যদি বড় মদ যেটা, মাদ্দে লাজিম কিন্তু ৪ আলিফ মদ। তো আমরা যদি এই বড় মদ ধরি তাহলে এর মধ্যে ১ আলিফও থাকে, ৩ আলিফও থাকে, ৪ আলিফও থাকে। কোনটা বাদ যায় না। এজন্য আমরা এখানে ৪ আলিফ টেনেই পড়ব। এখানে এজন্য এই মাদে ৪ আলিফ টান ইউজ করা হয়েছে। কারণ হচ্ছে যে আপনি যদি এখানে হামজাতে সাকিন দিতেন তাহলে তো এটা হওয়ার কথা ছিল মাদ্দে আরেজি। তো আবার যেহেতু হামজা আসছে সেহেতু আবার এটা মাদ্দে মুত্তাসিলের মধ্যেও চলে আসে। তো সব মিলেছিল হচ্ছে যে আমরা যদি বড় মদটা পড়ি, যে এখানে এরকম অনেকগুলো মদ থাকে, সেখানে যদি বড় যে মদটা সেটা পড়ি তাহলে আর কোনো সমস্যা থাকে না। বড় মদটা পড়লে ছোটগুলো তার মধ্যে চলে আসে। তো এটা হচ্ছে আপনাদের মানে তিলাওয়াত সহি করার জন্য দরকার হবে না, বাট জেনে রাখার জন্য দরকার হবে। এজন্য আমি লিখে দিয়েছি যে জেনে রাখা ভালো। যদি কখনো এরকম প্রশ্নের সম্মুখীন হন অথবা পড়তে গিয়ে এমন কিছু বাদে, সেই দিন কাজে লাগবে, না হলে আর কাজে লাগবে না। তো এটা ছিল আমাদের আজকের মাদের ক্লাস। আমরা এই ২ ক্লাসে কি শিখলাম? একটা ছিল একালিক মাদ, আরেকটা ছিল, আমরা তো প্রশ্ন উত্তর পর্ব রাখবো ইনশাআল্লাহ। একটু পরে। আচ্ছা, আমরা এই ২ ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে মদ মনে রাখার সহজ পদ্ধতি। আমরা যে ২ ক্লাসে ব্যাপক আলোচনা করলাম, অনেক আপুরা ভাইয়েরা তারা, তাদের জন্য কষ্ট হতে পারে যে, "ওস্তাদ, এত কিছু কি মনে রাখা যায়?" এত কিছু মনে রাখার দরকার নাই। আমরা এবার সহজ পদ্ধতিতে চলে আসি। এটুক তো অন্তত আপনি জানেন যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে। জেরের বাম পাশে সাকিনযুক্ত ইয়া এবং পেশের পরে সাকিনযুক্ত ওয়াও থাকলে ৪ আলিফ টানতে হবে। সরি, ১ আলিফ টানতে হবে। এটা আমরা সবাই জানি। আমরা একটা শব্দ এখানে লিখে দিয়েছি। না, না, এক আলিফে তো আর চিহ্ন থাকবে না। এক আলিফে তো হয় খাড়া জবর হ্যাঁ, অথবা এই যেটা বলেছি এটা থাকবে, হ্যাঁ? এই যে নুহিহা, দেখেন এরকম। জাস্ট এটা মুখস্থ রাখতে হবে যে জবরের পরে খালি আলিফ, পেশের পরে ওয়াও সুকুন আর জেরের পরে ইয়া সুকুন। এটা যদি আপনারা মনে রাখেন তাহলে হলো। এরপরে ২ নম্বর হচ্ছে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এখানেও আপনারা জানেন যে এক আলিফ টানতে হবে। তাহলে এক আলিফ মদ মোটামুটি শেষ।
এরপরে যাদের এই মধ্যে আরেজি, বিশেষ করে আরেজি না, মুনফাসিল, যাদের মনে থাকে না যে এক আলিফ মদের পরে আলিফে সূরাতে হামজা আসলে ৩ আলিফ হবে, তাদের জন্য বলছি যে উপরে একটা এরকম বাঁকা চিহ্ন দেয়াই থাকবে। এই যে চিহ্নটা দেখেন, এটা নিচে এই বাম পাশে নিচের দিকে ঝুঁকানো, ডান পাশে উপর দিকে উঠানো। এই চিহ্নটা যদি দেখেন আমাদের দেশের যত কোরআন আছে তাতে এই চিহ্নটা দেয়াই আছে। তো এই চিহ্ন দেখেই আপনি ৩ আলিফ টেনে ফেলবেন, তাহলে এটা আপনার জন্য সহজ হয়ে গেল। মধ্যে মুনফাসিল মনে না রাখলেও সমস্যা নেই। এরপরে যাদের মনে থাকে না, দেখেন ৪ আলিফের যত মাদ আছে এই মাদগুলো আমরা যে কোরআনগুলো পড়ি সব কোরআনেই এরকম একটা তরবারি মতো একটা চিহ্ন দিয়ে ৪ আলিফ মাদ ইন্ডিকেট করা থাকে, নির্দেশ করা থাকে। তো এটা দিয়াই থাকবে, আপনি এটা দেখেই সুন্দর করে সেই জায়গাগুলোতে ৪ আলিফ টেনে ফেলবেন। আর একটা বাকি থাকলো মাদ্দা আরেজি, সেটা একটু মনে রাখতে হবে যে এক আলিফ মদের পরের হরফে যদি আপনি সাকিন দেন থামার জন্য, তাহলে সেখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। এই যে ইয়াকা নাস্তাঈন, ওই এরপরে নু ছিল, এখানে এক আলিফ মদ ছিল, বাট যখনই আমরা নাস্তাঈন বলছি তখন সাকিন দেওয়ার কারণে নাস্তাঈন টেনে ৩ আলিফ বানাইতে হবে। এই হচ্ছে এই পাঁচটা, যে পাঁচটা আমরা এখন দেখালাম, এই পাঁচটা যদি আপনি মনে রাখেন তাহলে মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতে আপনি সুন্দর করে কোরআন পড়তে পারবেন, খুব বেশি সমস্যা ইনশাআল্লাহ হবে না। তো এই ছিল মনে রাখার সহজ পদ্ধতি। তো আমরা আজকের ক্লাসে যেটা আমরা শিখছি সেটা একটু রিভিউ করব, এরপরে আমরা প্রশ্ন উত্তর পর্ব যাব যে আজকের ক্লাসে আমরা কি শিখলাম। আজকের ক্লাসে আমরা ২ ধরনের মাদ শিখলাম, একটা ছিল ৩ আলিফ মাদ আর একটা ছিল ৪ আলিফ মাদ। ৩ আলিফ মাদটা ছিল ২ প্রকার, যার একটার নাম ছিল মদ্দে আরেজি আর একটার নাম ছিল মদ্দে মুনফাসিল। তো এটা হচ্ছে মদের হরফের পরে যদি আরজি সাকিন হয় তাহলে সেখানে ৩ আলিফ টানতে হয়, তার নাম হচ্ছে মদ্দে আরেজি। যেমন আমরা এই জায়গাগুলোতে উদাহরণ দিয়ে আপনাদেরকে পড়ে শুনিয়েছি যে প্রত্যেকটা বিষয় যখন আমরা থামবো তখন এরকম একটা সাকিন দিয়ে নেব, সাকিন দিলে এক আলিফ মাদটা তখন ৩ আলিফে কনভার্ট হয়ে যাবে, এটার নাম হচ্ছে মদ্দে আরেজি। ২ নম্বরে যেটা ছিল মদ্দে মুনফাসিল, সেটা হচ্ছে যদি মাদের হরফের পরে পরবর্তী শব্দের শুরুতে আলিফের সূরাতে একটা হামজা আসে, দেখেন এটা হচ্ছে পরবর্তী শব্দ, আমান্না, আখাফু, ইয়া আবাতি, তো এই যে ইলা আবিকুম, এরকম যদি এক আলিফ মাদের পরে দেখেন আলিফের সূরাতে হামজা আসে তাহলে সেই এক আলিফ মাদটা এক আলিফ না থেকে এটাও ৩ আলিফ মাদে কনভার্ট হয়ে যাবে, এটার নাম হচ্ছে মদ্দে মুনফাসিল। এরপরে আমরা জেনে রাখা ভালো একটা আলোচনা করেছি। তো যেহেতু এটা জেনে রাখা ভালো, না জানলেও সমস্যা নেই, এই জন্য এখন আর আমরা এটা বলছি না। ৪ আলিফ মাদ, ৪ আলিফ মাদ আমরা ৫ প্রকার শিখেছি। আমরা বলেছি যে নাম মনে রাখার দরকার নেই, যাদের জন্য সমস্যা নাম বাদ দিয়ে আপনি জিনিসটাকে সহজ করে বোঝেন। যদি এক আলিফ মাদের পরে ওই শব্দের মধ্যে একটা হামজা দেখেন তাহলে সেখানে ৪ আলিফ টেনে দেবেন, চিহ্ন থাক অথবা না থাক। ২ নম্বরে আমরা আলোচনা করেছি যদি এক আলিফ মদের পরে ওই শব্দের মধ্যে দেখেন যে একটা তাসদিদ আছে তাহলে সেখানেই আপনি ৩ আলিফ টেনে ফেলবেন। এটাও পবিত্র কোরআনে অনেক ব্যবহার আছে। এক আলিফ মদের পরে তাসদিদ দেখলেই ৩ আলিফ টান দেবেন, এক আলিফ মাদটাকে ৩ আলিফ না ৪ আলিফ, এক আলিফ মাদটাকে ৪ আলিফ বানায় ফেলবেন, চিহ্ন থাক অথবা না থাক। আর একটা হচ্ছে এক আলিফ মদের পরে যদি সাকিন বা জজম থাকে, তো আমরা বলেছি এটা কোরআনে আছেই একটা, এই একটা শব্দ একটু কষ্ট করে আল আন এই শব্দটা একটু মনে রাখেন তাহলেই এই মাদ শেষ। এরপরে মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, এটার আমরা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আপাতত শুধু বলবো যে এই জায়গাগুলোতে তো এরকম ৪ আলিফের চিহ্ন দেয়াই থাকবে, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল মুখাফাফ যেটাই হোক না কেন এই জায়গাগুলোতে হরফের নামের মধ্যে টান দিতে হবে। কেন টান দিতে হবে এটা আমরা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি যে এই আলিফ লাম মিমের মধ্যে কেন টান হবে, বা আলিফে কেন টান হবে না, লামে কেন ৪ আলিফ টান হবে, ইয়াসিনের ইয়াতে কেন টান হবে না, সিনে কেন ৪ আলিফ টান হবে, এগুলো তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সেহেতু এটাকে আর রিপিট করছি না। তাহলে এটা হচ্ছে মাদ্দে লাজেম হারফি মুসাক্কাল। মুসাক্কাল মানে হচ্ছে তার মধ্যে তাসদিদ আছে, একটু মনে রাখলে হবে যে মুসাক্কাল যার মধ্যে তাসদিদ আছে সেটা হচ্ছে মুসাক্কাল। তো এখানে তাসদিদ এই যে আমরা বানান করে ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি যে এর মধ্যে তাসদিদ আছে। আর মুখাফফাফ মানে হচ্ছে সাকিন আছে, তো এখানে এই হরফগুলো লিখতে সাকিন লাগে, এক আলিফ মাদের পরে এই জায়গাগুলোতে সাকিন আছে, এই জন্য এটাও
4 আলিফ টান হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আর আমরা আরেকটু বলেছিলাম যে এই যে মাদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ অথবা মুসাক্কাল যেটাই হোক না কেন এটা মাত্র এই ৮টা হরফে হয়, বাকি হরফগুলোতে হয় না। তো যাদের পক্ষে সম্ভব তারা একটু ৮টা হরফ শিখে ফেলবেন। না শিখলেও সমস্যা নাই, কোরআন পড়তে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করেছি, যদি একসাথে কয়েকটা মত থাকে তাহলে আমরা কোন মত ফলো করব। তো আমরা সেখানে বলেছি যেটা শক্তিশালী মদের একটা তালিকা দিয়েছি। যদি এটাও মনে না থাকে যেই মতটা লম্বা বেশি সেই মতটা ধরে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। মনে রাখার সহজ পদ্ধতিতে মধ্যে আমরা আবারও রিভিউ করেছি যে এক আলিফ মদে আমরা যেটা শিখেছি, জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সুকুন, পেশের পরে ওয়াও সুকুন, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে এক আলিফ টানবেন। যদি এই ঢেউয়ের মতো দেখেন এক আলিফ মদের পরে আলিফের সুরাতে হামজা আসছে বা এটা মনে না থাকলে ঢেউয়ের মতো দেখলে 4 আলিফ, সরি 3 আলিফ টান দেবেন। তরবারির মতো চিহ্ন যেখানেই দেখবেন সেখানে 4 আলিফ টানবেন। আর যেখানে থামবেন, থামার আগে যদি দেখেন যে সেখানে মাদ আছে, তারপরের হরফে আপনি থামার জন্য সাকিন দিচ্ছেন, তাহলে সেটা 3 আলিফ টানবেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমরা যতটুকু আলোচনা করেছি। এবার যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে রফিকুল আমিন ভাই কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ভালো কথা বলছেন। তাহলে একটু থাকেন আপনারা, আমি একটু দেখাতে পারি কিনা।